নমস্কার, আমি আটপৌরে জীবনে সরস্বতী সিংহ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব গিমে শাক। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এই দেখুন এইগুলোই হলো গিমে শাক। আজকে আমি সকালবেলায় পুকুর পাড় থেকে এগুলো আমি তুলে এনেছি। তুলে এনে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। আর এর সাথে দেবার জন্য আলু পেঁয়াজ সেগুলোকেও ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। আর বাটিতে সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে রেখেছি। এরপরে কড়াই চাপিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই শাকটা সবসময় পাওয়া যায় না, শুধুমাত্র গ্রীষ্মকালেই পাওয়া যায়। পুকুরের জল শেষ হয়ে গেলে পুকুরে যে পাঁক থাকে ওই পাঁকেই এই শাকটা বেশি পাওয়া যায়। আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা এই শাকটা প্রায় দিনই খাই, কিন্তু শহরের মানুষদের মধ্যে হয়তো এই সুবিধাটা তারা পান না। তারা হাটে বাজারে যদি পান তাহলে হয়তো কিনে খান। এইভাবে আমি পেঁয়াজগুলোকে দিয়ে আস্তে আস্তে আমি নরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ নরম হয়ে গেলে আমি আলুগুলো ওই পেঁয়াজের সাথে দিয়ে ভাজতে শুরু করব। আলুটা পেঁয়াজটা ভাজার সময়তেই 70% মতো আপনাদেরকে সেদ্ধ করে নিতে হবে, কারণ শাকগুলো খুব নরম আর ছোটো। শাকগুলো রান্না করতে বেশি সময় লাগবে না, আর যার জন্য আলু পেঁয়াজটা আপনাকে আগেই সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন আমি আলু পেঁয়াজ দুটোকেই একসঙ্গেই ভাজতে শুরু করছি। যে একটু মজে আসবে অমনি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আবার আমি নাড়াচাড়া করব। নুন দিলে দেখবেন অনেক জিনিসেই তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য নুনটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমি নুন হলুদ দুটো দিলাম, লঙ্কা দিইনি এই কারণেই, কারণ সরষেতে আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবারে নুন হলুদ দিয়ে আবার আমি আলু পেঁয়াজটাকে ভাজতে শুরু করব। এই দেখুন আলু পেঁয়াজ আমার অনেকটা নরম হয়ে গেলে এরপর আমি আলু পেঁয়াজের সঙ্গে আমার ওই শাকগুলো দিয়ে ভাজবো। কারণ শাকেরও গায়ে একটু জল থাকে, ওই কাঁচা জলটা মারতে হবে, নাহলে শাকের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা তাহলে আর রান্নাটায় মিশবে না। এই দেখুন আমি শাকগুলো আলু পেঁয়াজের সঙ্গে দিলাম, দিয়ে শাকগুলো ভাজতে শুরু করলাম আলু পেঁয়াজের সাথে। গায়ের জলটা দেখুন আমি মারার চেষ্টা করছি আস্তে আস্তে। এই শাকটার অনেক গুণ, সুগারের মানুষের পক্ষে ভালো, ব্লাড প্রেশারের মানুষের পক্ষে ভালো, মেয়েদের শরীরের জন্য অনেক ভালো। এগুলো যদি কোথাও পান তাহলে রান্না করে যদি খান তো খুব ভালো, আর না হলে খাবেন। এই দেখুন আমি সর্ষে বাটা দিলাম, সর্ষে বাটা দিয়েও একটু নাড়াচাড়া করব, কারণ সর্ষের কাঁচা গন্ধটা যাতে না থাকে আমি সেই জন্যে সর্ষেটা দিয়েও একটু নাড়াচাড়া করে সর্ষেটা ভেজে নেব। বেশি জল তো লাগে না, তাই বাটি দেওয়ার যতটুকু জল আমি ততটুকু জলেই এই রান্নাতে যোগ করলাম। এই দেখুন জলটা দিয়ে আর একটুকু নাড়াচাড়া করে আমি ঢাকা দেবো 5-7 মিনিটের জন্য। রান্নাটা কিন্তু আমি পুরোটাই লো ফ্লেমেই করছি, কারণ রান্নাটাও আমার পরিমাণও কম আর শাকটাও খুব নরম, যার জন্যে আমি লো ফ্লেমেই করছি। এই দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম, এবার 5-7 মিনিট পর আবার খুলছি। এই দেখুন রান্নার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর রান্নাটাও কাদা কাদা একটা ভাব এসছে, মানে আমার রান্নাটা প্রায় রেডির মুখে। এই দেখুন শাকটাও অনেকটা কালো কালো হয়ে এসছে আর রান্নাটা আমার কাদা কাদা হয়ে এসছে। এরপরে গায়ে যতটুকু জল আছে সেটুকু আমি মেরে নেব। এই দেখুন আমার রান্না প্রায় শেষ, এরপর আমি প্লেটে নামাবো খাওয়ার জন্যে, আমার রেডি। আমার পুরো ভিডিওটাকে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার রান্না শেষ, আপনাদেরকে অনেক ধন্যবাদ।